الحمد لله الحمد لله العظيم الذي تفرد بالعظمة والجلال العلي الذي تنزه عن الشابه والنظير والمئال واشهد أن لا إله إلا الله الكبير المتعال وأشهد أن سيدنا محمد رسول الله معلم أحسن الخصال أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور قال الله عز وجل إنه لا يحب المستكبرين وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती बो आती है मदीने की हवा से जन्नती बो आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजब में है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह
illallah, la ilaha illallah, la ilaha Allah Allah bolo banda Allah Allah bolo banda Allah Allah bolo जिक्र करते हैं अल्लाह अल्लाह राह जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 या ज़ल जलाली वल इक़राब या खलीको या मन्नान अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মুবারক মাস, মুবারক সময়, মুবারক মুহূর্তে আল্লাহ পাকের গোলামের জন্য দয়াময় মহান রব আমাদেরকে আসার এবং বসার, তার গোলামি করার এবং তার ফরজ বিধান পালন করার যে তৌফিক আমাদেরকে দান করেছেন, এজন্যে মহান রবের দরবারে উচ্চ আওয়াজে শুকর গুজার করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে করুণা করে, দয়া না করে এই পৃথিবীতে পাঠাতেন, তাহলে আমরাও অন্যান্য জাতির মতো ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ পাক আমাদেরকে করুণা করেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। এজন্য আবারও শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল আযীম আল্লাযী তাফাররাদা বিল আযমাতি ওয়াল জালাল আল আলিয়্যুল্লাযী তানাজ্জাহা আনিশ শাবীহি ওয়ান নাযীরি ওয়াল মিআল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা, যিনি মহিমা ও প্রতাপে অনন্য, যিনি সবার অতি ঊর্ধ্বে, তার সদৃশ্য এবং বিকল্প উপমা আর কারো সাথে সম্পৃক্ত করা যায় না,
সমস্ত উপমা থেকে তিনি মুক্ত এবং সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং সেই মহান রব আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন, অসংখ্য নিয়ামতের ভাগীদার আমরা হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং তারই সাথে সাথে সহজ সরল পথ আমাদেরকে দেখিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর মাধ্যমে আমরা সেই পথ এবং মত, সেই নিদর্শন, সেই তরিকা আমরা পেয়েছি। ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মহান রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, মহান রাস্তার পথ আমরা পেয়েছি, মহান নবী আমরা পেয়েছি, এজন্য সর্বাবস্থায় যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। ওয়াত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। সর্বাবস্থায় আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আমাদের রাখা উচিত। যেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে হিংসা বিদ্বেষ থেকে, দাম্ভিকতা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে দাম্ভিকতা থেকে মুক্ত থাকার জন্য, অহংকার থেকে দূরে থাকার জন্য, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার জন্য বিভিন্ন রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাগিদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন এবং এই কোরআনের মাধ্যমে বিভিন্ন রকম বিভিন্ন সিস্টেমে অহংকার, হিংসা বিদ্বেষ থেকে, দাম্ভিকতা থেকে মুক্ত থাকার আদেশ করেছেন। সুবহানাল্লাহ। কারণ হিংসা বিদ্বেষ নেকি সমূহকে, বান্দা যে নেকি করে ওই নেকিগুলাকে ধ্বংস করবে। নাউযুবিল্লাহ। এজন্য হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারকে বলেছেন, এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিসে মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। অবশ্যই হিংসা বিদ্বেষ মানুষের সবগুলোকে, নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, যেমনি ভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে ছাই করে দেয়। নাউযুবিল্লাহ। এবং এই হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে অন্যরকম বলেছেন। বিভিন্ন রাওয়াই এই হাদিসটাকে বিভিন্ন রকম উল্লেখ করেছেন। এর মূলে এসে দাঁড়ায় যে আপনি যদি হিংসা করেন, হিংসা পতনের মূল আমরা স্বাভাবিকত সেটা জানি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা বিদ্বেষ মানুষের নেক আমলকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, যেমনি ভাবে অগ্নি কাষ্ঠখণ্ডকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। বলি নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমরা অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ। তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো ওয়ামিন শাররি হাসিদিন, ওই হাসাদ থেকে, ওই হিংসা থেকে, যখন সেই হিংসা করা হয় তার থেকে আল্লাহর কাছে পানা চাও। সুবহানাল্লাহ। ওই হিংসাকারীর হিংসা থেকে, অহংকারীর অহংকার থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্ত রাখেন। সবাই বলে আমিন, আর জুলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দূষণীয় তিনটি কাজ থেকে দূরে থাকো। কয়টা? দূষণীয় তিনটি কাজ থেকে তোমরা নিজেকে সরিয়ে রাখো, দূরে রাখো।
তার থেকে হেফাজতে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা দোষ থেকে, দূষণীয় কাজ থেকে তোমরা নিজেকে হেফাজত করো, তাহলেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিতরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো খারাপ ধারণা। কারো প্রতি তুমি খারাপ ধারণা করবা না। ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কোরআনুল কারীমে নিষেধ করা হয়েছে খারাপ ধারণা থেকে। একজন মানুষ হেঁটে যাচ্ছে, আপনি তার উপরে খারাপ ধারণা করলেন। সে যদি আপনার থেকে ভালো লোক হয়, তাহলে তো আপনি তার উপরে মিথ্যা ধারণা করলেন, ঠিক না? সুতরাং খারাপ ধারণা থেকে তুমি নিজেকে বাঁচাও, দূরে থাকো। আল্লাহ পাক কোরআনুল কারীমে সেটা থেকে নিষেধ করেছে। 2 নাম্বার হলো হিংসা থেকে দূরে থাকো। কারো প্রতি হিংসা করো না। হিংসা তোমার আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই হিংসা থেকে দূরে থাকার জন্য নিষেধ করেছেন। হিংসা থেকে দূরে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো অশুভ ফলাফলের ধারণা। যদি তুমি ধারণা করো যে আমার অশুভ ফলাফল হবে, তাহলে তো তুমি আল্লাহর উপর থেকে আস্থা সরিয়ে নিলে। একটা কাজ করেছ, আল্লাহর উপরে ভরসা রাখো। যখন বান্দা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে যখন তার বিশ্বাস চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহের দ্বারা তাকে হেফাজত করে নেন। সুবহানাল্লাহ। একটা কাজ আপনি করেছেন, ধারণা করতেছেন যে এটা অশুভ না, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিষেধ করেছে। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজির, যদি আপনার অন্তরের ভিতরে খারাপ আলামত আপনি পোষণ করেন, আর যদি মনে করেন খারাপ আলামত হতে পারে, অন্তরের ভিতরে যদি কুৎসা এসে যায়, খারাপ ধারণা এসে যায়, তার থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। যদি ওই দোয়াটা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর থেকে হিংসা সরাইয়ে নেবেন, খারাপ ধারণা সরাইয়ে নেবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিসে মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, যখন তোমার ভিতরে খারাপ কোনো আলামত আসবে, তখন তুমি পড়বে আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রাকা, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রাকা ওয়া লা খায়রা ইল্লা খায়রাকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। যখন তুমি এই দোয়াটা পড়বে, রব্বুল আলামিন আপনার দেওয়া কল্যাণ ছাড়া অন্য কোনো কল্যাণ আমাদের নেই, আপনি ছাড়া আর কোনো ইলাহ আমাদের নেই, আল্লাহ ছাড়া কোনো শক্তি আপনার ভালো এবং মন্দ করতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন এই দোয়াগুলা পড়বেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খারাপ ধারণা থেকে, কুপ্রবৃত্তি থেকে, অন্তরের ভিতরে খারাপ ধারণা পোষণ করার কারণে অন্তরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধারণা সরাইয়ে নেবেন। সুতরাং যখনই আপনি বুঝবেন যে আপনার অন্তরে খারাপ ধারণা এসে গেছে, তখনই পড়বেন আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুকা, লা তায়রা ইল্লা তায়রাকা ওয়া লা খায়রা ইল্লা খায়রাকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ার পরে অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, খারাপ ধারণা, কুপ্রবৃত্তি আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য হিংসা হচ্ছে মারাত্মক ভেদি। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা মানুষকে আমল নষ্ট করে, চেহারার আলোটা নষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ।
সুতরাং এই হিংসা থেকে আমরা নিজেকে সর্বাবস্থায় দূরে রাখতে হবে। সে সমাজের নিচু শ্রেণীর হোক আর উঁচু শ্রেণীর হোক, হিংসা সবার জন্য সমান। উনি আলিম হোক আর জালিমি হোক, হিংসা প্রত্যেক মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। সুতরাং এই হিংসা থেকে নিজেকে সর্বাবস্থায় বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, হযরত আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিসে মুবারকে বর্ণনা হয়েছে, 6 ধরনের মানুষ 6টি বিষয় থেকে চিরবঞ্চিত হয়ে যায়। কয় ধরনের? 6 ধরনের মানুষ 6টি বিষয় থেকে চিরবঞ্চিত হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার হলো হিংসুক। হিংসুক ব্যক্তির অন্তরে মনে কখনো শান্তি থাকে না, সে শান্তি থেকে বঞ্চিত। 2 নাম্বার হলো প্রতিশ্রুতি পূরণ। যে ব্যক্তি প্রতিশ্রুতি পূরণ করতে চায়, যদি একটি আলামত তার কাছে থাকে তখন সে প্রতিশ্রুতি পূরণ করতে পারে না, যদি তার ভিতরে কৃপণতা থাকে। নাউযুবিল্লাহ। কৃপণ ব্যক্তি প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হয়ে যায়, সে প্রতিশ্রুতি পূরণ করতে পারে না। 3 নাম্বার হলো রুক্ষ ব্যক্তি, বন্ধু বান্ধব থেকে বঞ্চিত হয়ে যায়, আলাদা হয়ে যায়। যে ব্যক্তির মিজাজ কর্কশ, কথা বলতে যখন ইচ্ছা করে তখন বন্ধু বান্ধবের সাথে অশ্লীল কথাবার্তা বলে, তার আচরণের কারণে মানুষগুলো তার কাছ থেকে সরে যায়, বন্ধু বান্ধবের সাথে সে আলাদা হয়ে যায়। নাউযুবিল্লাহ। 4 নাম্বার হলো মানবতা থেকে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, মানবতা থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যায় যে ব্যক্তি মিথ্যা কথা বলে। আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে মানবতা থেকে বঞ্চিত হয়ে যায়। 5 নাম্বার হলো মত প্রকাশ থেকে বঞ্চিত হয়ে যায়। বিশ্বাসঘাতক ব্যক্তি, যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করে সে মত প্রকাশ থেকে বঞ্চিত হয়ে যায়। তার মনের ভাব প্রকাশ করতে পারে না, কারণ সে তো বিশ্বাসঘাতক। বন্ধু বন্ধুর সাথে কথা বলে এবং বন্ধু বন্ধুর শত্রু হয়ে যায়। এই সমস্ত বিষয় আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সুতরাং বিশ্বাসঘাতক ব্যক্তি কখনো মত প্রকাশ করতে পারে না, মানুষের সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারে না, কারণ মানুষ বলার সাথে সাথেই বলে তুমি তো একজন বিশ্বাসঘাতক, ঠিক না? 6 নাম্বার ব্যক্তি হলো নেতৃত্ব থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যায় যে ব্যক্তি দুশ্চরিত্র হয়ে যায়, যার ক্যারেক্টার লস। দুশ্চরিত্র ব্যক্তি, ওই ব্যক্তির হাদিসে মুবারকে এসেছে, মিশকাত শরীফের হাদিস, যে ব্যক্তি দুশ্চরিত্র সে ইমাম হোক আর সাধারণ মানুষ হোক, এর নামাজটা মাথার 1 বিল্লস উপরে উঠে না। এক বিগত যাকে আমরা বলি আধাত উপরে ওই ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো যাবে দূরের কথা, 1 বিগত উপরে উঠে না, বলি না নাউযুবিল্লাহ। সুতরাং মানুষের সবচেয়ে বড় ফাউন্ডেশন হলো চরিত্র। চরিত্র যদি সংশোধন হয়ে যায়, সমস্ত বডিটা তার হেফাজত হয়ে যায়। সুবহানাল্লাহ, যদি বলি সুবহানাল্লাহ। দুশ্চরিত্র ব্যক্তি কখনো সমাজের নেতৃত্ব দিতে পারে না, বড় কথা বলতে পারে না, উচ্চ আওয়াজে কথা বলতে পারে না, কারণ মানুষগুলা জানে যে তুমি সমাজ থেকে চিরবঞ্চিত, তুমি একজন দুশ্চরিত্র, বলি নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এর জন্য এই 6টা স্বভাব যার কাছে থাকবে সে কখনো আল্লাহর রহমতের ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রিয় হাজিরিন, আমার ভাইরা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু
কুল্লা মুখতারিন ফখুর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই মাটির উপরে যে ব্যক্তি ধম্ব করে চলবে, অহংকার করে চলবে, নিশ্চয়ই আল্লাহ সকল অহংকারীকে কখনো ভালোবাসেন না। লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যে ব্যক্তি ধম্ব করে পৃথিবীতে চলাফেরা করে, ওই ব্যক্তিকে আল্লাহ কখনো ভালোবাসেন না। এবং হাদিসে কুদসিতে এসেছে, আল কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু ইজারি ইলা আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর চাদর দিয়ে টানাটানি করবে। বলি না নাউজুবিল্লাহ। আল্লাহর চাদর দিয়ে কখনো টানাটানি করা যাবে না। অহংকার একমাত্র আল্লাহই করতে পারে। অহংকার শুধু একমাত্র তারই সমীচীন, তিনিই করতে পারেন। এই পৃথিবীতে আর কারো অহংকার করার অধিকার নাই। যে ব্যক্তি অহংকার করবে, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। অথবা ধম্ব করে যে ব্যক্তি সমাজের ভিতরে ওঠা বসা করবে, চলাফেরা করবে, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে একটা পিপীলিকার মতো হাসরের ময়দানে থেকে উঠানো হবে। যে ব্যক্তি দাম্ভিকতা প্রকাশ করেছিল, পৃথিবীর সমস্ত প্রাণী থেকে তাকে ছোট্ট করে উঠানো হবে, কারণ এই পৃথিবীতে সে দাম্ভিকতা করেছিল, অহংকার বশত। অনেক সময় দেখা যায় যে আমাদের পরনে যে জামাগুলো আছে, ওই জামা গন্ঠার নিচে, টাকনুর নিচে পরিধান করে আমরা চলাফেরা করি, আছে না এরকম? এটাও দাম্ভিকতা। রাসূলুল্লাহ এটাকে নিষেধ করেছে, বুখারী শরীফের হাদিস। সুতরাং এই সমস্ত অহংকার থেকে, দাম্ভিকতা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্ত রাখেন। সবাই বলে আমিন। জোরে বলি না আমিন। প্রিয় হাজিরিন, সর্বাবস্থায় নিজেকে সক্রিয় রাখা দরকার, সর্বাবস্থায় নিজেকে দূরে রাখা দরকার। হাদিসে মুবারকে এসেছে, ফকি আবুল্লাহ সামরকন্দি তিনি উল্লেখ করেছেন তানবিহুল গাফিলের কিতাবে, তিনি বলতেছেন, দুই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনো মঞ্জুর হয় না। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এক নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি বেশি বেশি করে গীবত করে। বলি না নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি গীবত করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, মঞ্জুর হয় না। বলি না নাউজুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি হলো হিংসুক ব্যক্তি। যে ব্যক্তি হিংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় না, নাউজুবিল্লাহ। শয়তান তো হিংসা করেছিল, তাকাব্বুরি করেছিল, এজন্য তো আল্লাহর রহমত থেকে সে চিরবঞ্চিত হয়ে গেল, ঠিক না? এই অহংকার পতনের মূল। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষের আমলকে খেয়ে ফেলে, অহংকার চেহারাকে নষ্ট করে ফেলে, সমস্ত ইবাদতকে ধ্বংস করে দেয়। আউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য সর্বাবস্থায় হিংসা থেকে আমরা মুক্ত থাকতে হবে। হিংসা করা যায় দুই ব্যক্তির সাথে। কয় ব্যক্তির সাথে? মনে রাখবেন, এই দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়, আর পৃথিবীর কারো সাথে হিংসা করা যায় না। যাকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দান করেছেন, হাদিসের জ্ঞান দান করেছেন, ইজমার জ্ঞান দান করেছেন, অর্থাৎ ইসলামের নিদর্শন অনুযায়ী কোরআন এবং হাদিসের জ্ঞান আল্লাহ পাক যাকে দান করেছেন, আল্লাহর বান্দা কোরআনের জ্ঞান দান করার কারণে সর্বাবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, আর আল্লাহ পাক তার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি তার সাথে হিংসা করতে পারেন কোন ক্ষেত্রে জানেন? যে আমি তার থেকে বেশি তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। সুতরাং ওই ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারবেন, এছাড়া আর কারোর সাথে করা যাবে। দুই নাম্বার ব্যক্তি হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ওই সম্পদগুলো আল্লাহর বান্দা
আল্লাহর রাস্তায় ব্যয় করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, যাকাত প্রদান করে, সদকা দেয়, ফিতরা দেয়, যে যে কাজে ব্যয় করার কথা ওই কাজের মধ্যে আল্লাহর বান্দা তার সম্পদগুলাকে ব্যয় করে, আপনিও তার সাথে প্রতিদ্বন্দ্বী করতে পারেন, হিংসা করতে পারেন যে তার থেকে আমিও আল্লাহর রাস্তায় বেশি ব্যয় করব। সুবহানাল্লাহ। এই দুই ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারবেন, তাছাড়া পৃথিবীর আর কারোর সাথে হিংসা করা যাবে না। এজন্য এই হিংসাটা কার সাথে করবেন আর কার সাথে করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। কোরআন তো হলো আল্লাহর কথা, সরাসরি কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, আপনি তো কোরআন তেলাওয়াত করছেন না, আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য ওই দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়, যে ব্যক্তি আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করে, আর যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে তার সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এতিম, মিসকিন, অসহায় গরিবদেরকে দান করে। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহর একখানা হাদিসে মুবারক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিসে মুবারক, তিনি বলতেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি আসবে যিনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে তোমাদের মজলিসে একজন লোক এখন আসবে যিনি হচ্ছেন জান্নাতের মালিক, বেহেশতের মালিক। আল্লাহ পাক তাকে বেহেশতের মালিক বানাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছুক্ষণ পরে আমরা পিছন দিক দিকে তাকালাম, তাকে দেখলাম একজন লোক বাম হাতে তার দু পায়ের জুতা হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হাজির হলো। সালাম দেওয়ার পরে মজলিসের ভিতরে বসে পড়ল। এরপরের দিন আবার আমরা মজলিসে জড়ো হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যে তোমাদের মজলিসের ভিতরে একজন লোক আসবে যিনি বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন, যিনি বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলতেছেন, আবার লক্ষ্য করে দেখলাম, ওই লোকের দিকে যখন তাকালাম তাকে দেখলাম গতকালকে যে ব্যক্তি এসেছিল আজকেও সেই ব্যক্তি এসেছে। সুবহানাল্লাহ। তৃতীয় দিন যখন আবার মজলিসে বসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদের কাছে বর্ণনা করলেন, তোমাদের সামনে তোমাদের মজলিসে একজন লোক আসবে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলতেছেন, পিছন দিক দিকে তাকিয়ে দেখলাম গতকালকে এবং পরশু যেই লোকটা আমাদের মজলিসের ভিতরে এসেছিল তার পায়ের জুতাটা বাম হাতে নিয়ে সালাম দেওয়ার পরে মজলিসের ভিতরে বসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করার পরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, তিনি বলতেছেন ওই লোকটার কি আমল, কি কাজ করে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দিবেন, জান্নাতের মালিক বানাবেন। রাসূলুল্লাহর হাদিস তো কখনো মিথ্যা হতে পারে না, রাসূল কখনো মিথ্যা বলতে পারেন না। নিশ্চয় যেহেতু আল্লাহর হাবিব ওই লোকের দিকে ইন্ডিকেট করেছেন, ওই লোকটাকে নিদর্শন হিসেবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, বেহেশতের ভিতরে প্রবেশ করবে। হযরত আমর ইবনুল আস বলতেছেন, আমি একটা বিষয়কে সাজাইয়া গুছাইয়া ওই লোকটার কাছে বললাম যে ভাই, আমি আপনার কাছে এসেছি, 3 দিন 3 রাত আপনার কাছে থাকবো। আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি, এমনকি ঝগড়ার সাথে সাথে আমার বাবার কাছে আমি বলেছি যে তোমার সাথে আমি 3 দিন 3 রাত থাকবো না। সুবহানাল্লাহ। এই হাদিসটা হযরত আমর ইবনুল আস বলতেছেন যে আমি একটা ঘটনা ওনার সামনে সাজালাম যে দেখবো আল্লাহর বান্দা এই 3 দিন 3 রাত থাকার পরে কি ইবাদতটা করে। সুবহানাল্লাহ।
এখানে শিক্ষা নেওয়ার বিষয়। হযরত আমর ইবনে আস যখন ওই লোকটাকে বললেন, লোকটা বলল ঠিক আছে থাকেন আমার সাথে, অসুবিধা নেই। হযরত আমর ইবনে আস বলতেছেন, আমি লোকটার বাড়িতে গেলাম, যাবার পরে লক্ষ্য করলাম যে কিসের ইবাদত করে, কি আমল ঠানা করে, যার কারণে আল্লাহ পাক তাকে বেহেশতে পাঠিয়ে দেবেন। রাসূলুল্লাহ তাকে নিদর্শন হিসাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ওই ব্যক্তি আমল ও তার জান্নাতের মালিক। হযরত আমর ইবনে আস বলতেছেন, যখন এশার আযান হলো, লোকটা নামাজ পড়ল, নামাজ পড়ার পরে ঘুমিয়ে পড়ল। সুবহানাল্লাহ। এখন আমি ভাবলাম হয়তো শেষ রাত্রে তিনি উঠবেন, উঠে কোনো ইবাদত করবেন, সারাটা রাত আমার ঘুম হয় নাই, আমি তাকে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, সারা রাত ওই লোকটার সাথে আমি ঘুমিয়ে থাকলাম, তাকে পাহারা দিলাম। এশার নামাজের পরে আল্লাহর বান্দা ঘুমিয়েছে, আর শুধু আল্লাহর জিকির করেছে, আর কিছুই করে নাই। রাত্রে উঠে নফল নামাজও পড়ে নাই। শুধু ঘুমানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করেছিল। যখন মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, তখন তিনি উঠলেন। উঠার পরে তিনি নামাজ পড়লেন। আমি সেই দৃশ্যটা লক্ষ্য করলাম। একদিন, 2 দিন, 3 দিন থাকার পরে এই দৃশ্যটাই আমি দেখলাম। এক্সট্রা কোনো আমল তিনি করেন না, এশার নামাজের পরে ঘুমিয়ে যান, আর আল্লাহর জিকির অন্তরের ভিতরে বহাল রাখেন। সুবহানাল্লাহ। 3 দিনের পরে যখন আসার আমার সময় হয়ে গেল, লোকটার দিকে আমি লক্ষ্য করলাম। লোকটাকে বললাম যে ভাই, আমার তো 3 দিনের কথা ছিল, 3 দিন হয়ে গেছে, আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। কিন্তু আমি যে কাজে এসেছিলাম, আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছি। মিথ্যা কথাটা হলো, আমি যে আমার বাবার সাথে 3 দিন ঝগড়া করার কারণে আমার বাবার কাছ থেকে 3 দিন বিদায় নিয়ে এসেছি, আপনার সাথে থাকবো বলে এটা মিথ্যা বলেছি। আমি এসেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, কি কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। লোকটা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, ঠিক আছে, তোমার যখন সময় শেষ তুমি চলে যাও। হযরত আমর ইবনে আস বলতেছেন, যখন আমার আসার সময় হয়ে গেল, ওনার কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলাম, পিছন দিক দিয়ে লোকটা আমাকে ডেকে বলল যে শোনো, বেশি কোনো ইবাদত করা লাগবে না, আমার ইবাদতের ভিতরে কোনো হিংসা নাই। সুবহানাল্লাহ। আমি কোনো মুসলমানের ক্ষতি চাই না, আমি কারো ক্ষতি করতে চাই না, আমার অন্তরের ভিতরে ইবাদতের কারণে কোনো হিংসা আমি আনি না। একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, সেগুলো পালন করার চেষ্টা করি। এই কাজটা করবা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে হযরত আমর ইবনে আস বলতেছেন যে আমি শিক্ষা নিলাম যে অন্তরের ভিতরে কখনো হিংসা পোষণ করা যাবে না, কারো ক্ষতি করার চিন্তা ভাবনা অন্তরের ভিতরে আনা যাবে না। যখন এগুলো আসবে, আমলগুলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে, কাষ্ঠখণ্ডকে যেভাবে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি ভাবে তার আমল সমূহকে ধ্বংস করে দিবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তার থেকে হেফাজত করেন, আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কাবায়ে দু জাহান, কিবলায়ে দ্বীন ও ঈমান। আসেন সবাই নবীজিকে দাঁড়াইয়া জানাই সালাম। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, سید یا رسول اللہ و یا حبیب اللہ، احدر میدان نبی دندن শহীদ করে ভাসালেন ইসলামের তরে,
সেই তরি নিবে পার করি ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম يا ربي صل وسلم دائما ابدا على نبيك حبيبك خير الخلق كلهم بهذا ربنا درود والسلام بالغزيد نبي وربنا مدام حزر درود ولاك والسلام بروح نبي بروح نبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم اللهم آمين اللهم آمين يا رب العالمين يا حي يا قيوم يا حنان يا منان يا رزاق ذو القوة المتين اللهم يا قاضي الحاجات اقضي حاجتنا اللهم يا شافي الأمراض اشفي مرضانا شفاء كاملا رب العالمين يا الله শুক্রবার দিন হাদিস শরীফের ভাষা অনুযায়ী সাপ্তাহিক ঈদের দিন মাওলা আল্লাহ আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা তোমার ঘর মসজিদে আমরা একত্রিত হয়েছি রব্বুল আলামিন আল্লাহ আমরার বলা এবং শোনারে তোমার দরবারে কবুল করো এর মধ্যে যত ধরনের ভুল বেয়াদবি হয়েছে তোমার রহমান নামের তুফাইলে ক্ষমা করে দাও আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মাওলা তুমি তো প্রত্যেকের মনের নেক বাসনা জানো আল্লাহ জায়েজ মুকাসিদ গুলোকে তুমি পূরণ করে দাও যত ধরনের বলা মুসিবত আছে তার থেকে হেফাজত করো পরিবারের ভিতর থেকে আহলে আওলাদের ভিতর থেকে যত মানুষ কবরের বাসিন্দা প্রত্যেকের কবরের সব গুণ পৌঁছাইয়া দাও জিন্দা যারা আছেন হায়াত বাড়াইয়া দাও বিদেশের বাড়িতে যারা আছেন হালাল রুজির দরজা খুলে দাও রব্বুল আলামিন তাদের পরিবারগুলোকে তোমার রহমত দিয়ে বেষ্টন করে রাখো আমরা যারা হাত উঠাইলাম আমরার মার খানদান বাবার খানদান দাদার খানদান দাদির খানদান নানার খানদান নানির খানদান আল্লাহ শ্বশুর শাশুড়ির খানদান সহ যত মানুষ আমরার উপরে হক রেখে রেখে কবরের বাসিন্দা প্রত্যেকের আল্লাহ পাকের হাদিয়া কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশ্বের মুসলমানের উপরে তোমার খাস রহমত নাজিল করো ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করো মাওলা বিশ্বের মুসলমানের উপরে তোমার খাস রহমত নাজিল করো আমরা অন্তরের ভিতরে তোমার ভয় পয়দা করে দাও আমরা স্ত্রী পুত্র সন্তান সন্ততিরে দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বানায় দাও আল্লাহ এই মসজিদের সামনে পিছনে ডানে বামে অনেক কবরস্থান মাওলা পত্র এলাকার মানুষগুলো এতিমের হালতে শায়িত আল্লাহ প্রত্যেকের আল্লাহ পাকের হাদিয়া কবুল করো আল্লাহ মুসল্লিয়ানে কেরামকে তোমার দরবারে কবুল করো আল্লাহ আমরা বেশি বেশি করে তোমার গোলামি করার তৌফিক দান করো তাকাব্বাল দুআনা বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন আসসালামু